রাধে রাধে। সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভক্ত, মহাশিবরাত্রির বিশেষ ভিডিও, মহাদেব শিব শঙ্করের স্বয়ং প্রকাটিত শিবলিঙ্গকে আজ আমরা দর্শন করব। মহাদেবের বিশেষ কৃপা লাভ করব। এই স্থানে রয়েছে মহাদেব স্বয়ং প্রকাটিত। আমরা মহাদেবকে দর্শন করব, দেবী পার্বতীকে দর্শন করব। অপরূপ সুন্দর ভগবানের নিত্যধাম, চিন্ময় ধাম, এই মায়াপুর ধামে অবস্থিত স্বয়ং প্রকাটিত মহাদেব এই স্থানে রয়েছে। সেই মহাদেবকে আজ আমরা দর্শন করব, মহাদেবের অপার লীলা কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, ওই স্থানে রয়েছে দেবী পার্বতী। দেখুন, স্বয়ং দেবী পার্বতী এই স্থানে এসে তপস্যা করেছিলেন চৈতন্য মহাপ্রভুর, আর মহাপ্রভু দেবীকে দর্শন দিয়েছিলেন। এখনও রয়েছে, আমরা দর্শন করব। এবং ওই স্থানের সামনে এই স্থানে রয়েছে স্বয়ং মহাদেব শিব শঙ্কর, স্বয়ং প্রকাটিত মহাদেব শিব শঙ্কর ওই স্থানে রয়েছে। আমরা প্রথমে মহাদেবকে দর্শন করব। শিবরাত্রির বিশেষ ব্রত আপনারা সকলে পালন করুন। প্রিয় ভক্ত, যারা শিবের ভক্ত রয়েছেন, মহাদেব শিব শঙ্করের যারা ভক্ত রয়েছেন, তারা সকলে 26 তারিখ ব্রত পালন করুন। এবং বাকি সমস্ত সনাতনী আর কৃষ্ণ ভক্তরা যারা রয়েছেন, আপনারা সকলে 27 ফেব্রুয়ারি মহাদেবের এই বিশেষ শিবরাত্রির ব্রত পালন করে মহাদেবের কৃপা লাভ করুন। তো এখন আমরা মহাদেবকে দর্শন করব। দেখুন, এই স্থানে মহাদেব রয়েছে। প্রথমে আমরা মহাদেবকে দর্শন করব, তারপরে মহাদেবের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করব। মহাদেব যে কত করুণাময়ী, তাই তো মহাদেবকে বলা হয় আশুতোষ। চলুন প্রিয় ভক্ত, আমরা মহাদেব শিব শঙ্করকে দর্শন করি। দেখুন, অনেক ভক্ত এসেছে এই স্থানে। প্রথমে নন্দীকে দর্শন করি। দেখুন, এখানে রয়েছে নন্দী এবং এখানে রয়েছে মহাদেব শিব শঙ্কর স্বয়ং প্রকাটিত। দেখুন, স্বয়ং প্রকাটিত মহাদেব শিব শঙ্কর। জয় জয় মহাদেব শিব শঙ্কর কি। প্রিয় ভক্ত, আর একটি বিশেষ ব্যাপার দেখুন, এখানে কত ভক্তরা মহাদেবের জন্য কীর্তন করছে। আহা হা, হরি বল। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর বলে নমঃ শিবায়। জটেশ্বরায় শিব জটেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। নীলকণ্ঠরায় শিব নীলকণ্ঠরায়, হর হর বলে নমঃ শিবায়। কেদারনাথ রায় শিব কেদারনাথ রায়, হর হর বলে নমঃ শিবায়। বদ্রীনাথ রায় শিব বদ্রীনাথ রায়, হর হর বলে নমঃ শিবায়। লোকনাথ রায় শিব লোকনাথ রায়, হর হর বলে নমঃ শিবায়। প্রিয় ভক্ত, অনেক কৃষ্ণ ভক্ত এই স্থানে মহান বৈষ্ণব মহাদেবের কাছে এসে কত সুন্দর ভজন কীর্তন করছে। ভগবানের ভক্তরাও মহাদেবকে অনেক অনেক বেশি ভালোবাসে, কেননা ভগবানের ভক্তরা জানে মহাদেবের মহিমা। মহাদেব যে ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত, সেই কথা ভক্তরা জানে। তাই তো ভক্তদের প্রাণ হলো মহাদেব। মহাদেবকে খুব ভালোবাসে ভক্তরা, কেননা মহাদেব হলো বৈষ্ণবানাম যথা শম্ভু। সমস্ত বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মহাদেব শিব শঙ্কর। তাই তো আমাদের সকলকে মহাদেবকে খুব ভালোবাসা উচিত। আর মহাদেবের এই বিশেষ শিবরাত্রির ব্রত সকলের পালন করা উচিত। প্রিয় ভক্ত, মহাদেবকে বলা হয় আশুতোষ। খুব সহজেই মহাদেব ভক্তকে কৃপা করে, কেননা মহাদেব একটিমাত্র বেলপত্র আর তুলসী পাতাই প্রসন্ন হয়ে যায়। তাই মহাদেবকে বলা হয় আশুতোষ।
আর সেই বিশেষ সুযোগ এসেছে আমরা যদি এই শিবরাত্রির ব্রত পালন করি এবং মহাদেবের কাছে প্রার্থনা করি যে হে মহাদেব আমাদেরকে কৃষ্ণ ভক্তি দান করুন। আর ব্রত পালন করার নিয়ম হলো 26 তারিখে নিরামিষ আহার করা, 27 তারিখ সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকা, তারপরে মহাদেবকে বিশেষভাবে পূজা করার বিধি রয়েছে। কেউ চাইলে সকালবেলায় বেলপত্র আর তুলসী পাতা দিয়ে মহাদেবের অভিষেক করতে পারেন, মহাদেবকে অভিষেক করা প্রেম ভরে। এবং আবার কেউ চাইলে পঞ্চামৃতের মাধ্যমেও মহাদেবের অভিষেক করতে পারেন। সেই পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু আর চিনির জল, এরকম 5টা দ্রব্য দিয়ে একে বলা হয় পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে মহাদেব শিব শঙ্করের অভিষেক করতে পারেন। আবার সবথেকে কঠিন বিধি হলো 4 প্রহরে 4টি নিয়মে মহাদেবের অভিষেক করা। একটি প্রহর হয় 3 ঘন্টায়। তো প্রথম প্রহর দুধ দিয়ে মহাদেবের অভিষেক করা, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু, পঞ্চম প্রহরে চিনির জল, এরকম 5টি প্রহরে 5টি দ্রব্য দিয়ে মহাদেবের পূজা করতে পারেন। এই পূজার নিয়ম হলো গোধূলির সময় থেকে অর্থাৎ সন্ধ্যা থেকে পুরো রাত। তো একটি প্রহরে একটি নিয়ম রয়েছে। তো 5টি প্রহরে এই পঞ্চদ্রব্য দিয়ে মহাদেবের অভিষেক করতে পারেন। এভাবেও মহাদেবের পূজার বিধি পুরাণে বর্ণিত রয়েছে। এছাড়াও কেউ চাইলে কেউ চাইলে বেলপত্র আর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে পারেন। তবে তুলসী পাতা মহাদেবের অভিষেকে ব্যবহার করা যাবে না। তুলসী পাতা শুধুমাত্র ভগবান বিষ্ণুর পূজায় লাগানো হয়, তাই তুলসী পাতা কেউ ব্যবহার করবেন না। আর মহাদেবের অভিষেক শঙ্খ দিয়ে করা যাবে না, এটা নিষেধ রয়েছে। শঙ্খ দিয়ে মহাদেবের অভিষেক করা যাবে না। মহাদেবের অভিষেক করতে হবে যে কোনো লোটা পাত্র দিয়ে, অনেক পাত্র রয়েছে আমাদের, সেই সমস্ত পাত্র দিয়ে মহাদেবের অভিষেক করবেন। শঙ্খ ব্যবহার করা যাবে না। এভাবে এই মহাশিবরাত্রির ব্রত পালন করুন আর মহাদেবের বিশেষ কৃপা লাভ করুন। দেখুন প্রিয় ভক্ত, কত সুন্দর অদ্ভুত এই জায়গাটি। ভক্তরা কত সুন্দর কীর্তন করে এখানে মহাদেবকে প্রসন্ন করার জন্য। তো আমরা ওই স্থানে মহাদেবকে দর্শন করে এসেছিলাম। ওই স্থানে স্বয়ং প্রকাটিত মহাদেব রয়েছে। আর ওই স্থানের সামনেই রয়েছে দেবী পার্বতী, জগৎ জননী মাতা পার্বতী। জয় জগৎ জননী মাতা পার্বতী কি। দেবী এখানে তপস্যা করেছে ভগবানের এবং ভগবানকে প্রসন্ন করেছেন। দেখুন এই স্থানে জগৎ জননী দেবী পার্বতী তপস্যা করেছেন। মহাদেব শিব শঙ্করের সহধর্মিণী দেবী পার্বতী। বাহ, কত সুন্দর। ঠিক এই স্থানেই দেবী পার্বতী তপস্যা করেছিলেন। আর স্বয়ং গৌরসুন্দর ভগবান দর্শন দিয়েছিল দেবী পার্বতীকে। প্রিয় ভক্ত, জগৎ জননী পার্বতী মা যখন চৈতন্য মহাপ্রভুর দর্শন পেয়েছিল, তো চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলা তার সিঁথিতে লাগিয়েছিল। আর সিঁথিতে লাগিয়েছিল বলেই এই দ্বীপের নাম হয়েছে সীমান্ত দ্বীপ। অদ্ভুত এই লীলা। চৈতন্য মহাপ্রভুকে তাই বলা হয় প্রেম পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণ তার ব্রজলীলার প্রেম দান করেছে এই মায়াপুর ধামে। রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ চৈতন্য মহাপ্রভু এই জগতে এসেছে কৃষ্ণ প্রেম দান করার জন্য। সকলকে অকাতরে কৃষ্ণ প্রেম দান করেছে। আর সেই ভগবানের প্রেম লাভ করা যায়
মহান বৈষ্ণবদের কৃপার মাধ্যমে। তাই তো মহাদেবের এই শিবরাত্রির ব্রত পালন করা আমাদের জীবনে খুবই গুরুত্ব, কেননা মহাদেবের কৃপা হলেই রাধা কৃষ্ণের প্রেম লাভ করতে পারি। তাই তো বৈষ্ণবের কৃপা বিনা ভগবানকে পাওয়া যায় না। তাই এই মহান বৈষ্ণবকে হৃদয় থেকে ভালোবাসুন আর মহাদেবকে অভিষেক করুন বিভিন্নভাবে, সুন্দরভাবে ভক্তি ভাব প্রেম নিয়ে অভিষেক করুন মহাদেবের। প্রিয় ভক্ত, এখানে দেখুন একটি জলাশয় রয়েছে। এই জলাশয়টি অতি পবিত্র, কেননা এই স্থানে ভগবান জগন্নাথ দেবের নৌকা বিহার হয়। দেখুন প্রিয় ভক্ত, হলো ভগবান জগন্নাথ দেবের মন্দির, আর ভগবান জগন্নাথ দেবের নৌকা বিহার হয় এই স্থানে। এই যে নৌকাটি রয়েছে, এই নৌকাটিতেই ভগবান জগন্নাথ দেবের নৌকা বিহার হয় এবং এই জলাশয় সেই বিহার করানো হয়। আমরা এর আগে বৃন্দাবন ধামের যমুনাকে দর্শন করেছি। যমুনার প্রথমবার গোপিকারা রাধাকৃষ্ণের নৌকা বিহারের আয়োজন করেছিল। সমস্ত লীলা বৃন্দাবন থেকে শুরু হয়। তাই তো আপনারা বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসুন। আর বৃন্দাবন থেকে অভিন্ন এই মায়াপুর ধাম। প্রিয় ভক্ত, বৃন্দাবন থেকে অভিন্ন রয়েছে এই মায়াপুর ধাম, কেননা এই স্থান স্বয়ং রাধারানী বানিয়েছিল। আর রাধারানী এই স্থানকে বানিয়ে তার শ্যাম সুন্দরকে দান করেছিল। তো এই স্থানেই রয়েছে স্বয়ং ভগবান জগন্নাথ, জগন্নাথ দেব, জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানী। তো এখন আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করব। অপরূপ সুন্দর সেই পুরীর জগন্নাথ স্বয়ং পুরী ধাম থেকে এই স্থানে এসেছেন, এই ভগবানের নিত্যধাম। আর জগন্নাথের এই রূপ ধারণ করেছেন রাধা বিরহের মূর্তি। রাধারানীর প্রেমে কৃষ্ণ জগন্নাথ রূপ ধারণ করেছে। প্রিয় ভক্ত, এখন আমরা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করব। আপনারা দর্শন করুন ভগবান জগন্নাথ দেবকে। দেখুন প্রিয় ভক্ত, রাধা বিরহের মূর্তি ভগবান জগন্নাথ দেব। কত সুন্দর ভগবান জগন্নাথ রাধারানীর বিরহে, ব্রজ গোপিকাদের প্রেমের বিরহে এই রূপ ধারণ করেছে। মন ভরে দর্শন করুন ভগবানকে আর প্রার্থনা করুন ভগবান জগন্নাথ দেবের কাছে। তো আমরা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলাম। অপরূপ সুন্দর এই মন্দিরটি দেখুন। এটি হলো বৃন্দাবন থেকে অভিন্ন। একবার বৃন্দাবনের ব্রজলীলা শ্রবণ করেছিল কৃষ্ণ বলরাম সুভদ্রা মহারানী। দ্বারকা একবার রোহিণী দেবী, মাতা রোহিণী একবার ব্রজলীলা বর্ণনা করেছিলেন দ্বারকাবাসীদের কাছে। আর তখন সেই ব্রজলীলা শ্রবণ করে এভাবে ভগবান জগন্নাথ এই বিশেষ রূপ ধারণ করেছে। কৃষ্ণ আর বলরাম গোপিকাদের আর রাধারানীর বিরহে তাদের প্রেমের লীলা শ্রবণ করে এই রূপ ধারণ করেছে জগন্নাথ রূপ। আর সেই বিশেষ জগন্নাথ রূপের দর্শন করলাম আমরা। প্রিয় ভক্ত, এই দর্শন অতি দুর্লভ এবং আপনাদের সকলের জন্য মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। আপনারা সকলে এই বিশেষ ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করুন, মহাদেবের কৃপা লাভ করুন। আশা করি সকলে এই ব্রত পালন করে মহাদেবের কৃপা লাভ করবেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।